আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান আর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনা আশা তৈরি করেছে। এই আলোচনা থেকে একটা চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই চুক্তিটা সম্পন্ন হলে মধ্যপ্রাচ্য হয়তো আরেকটা যুদ্ধ থেকে বাঁচতে পারবে। একই সাথে বহু মিলিয়ন ইরানি নাগরিকের জীবনযাত্রার মান উন্নত হবে। তৃতীয় দফায় যে আলোচনা হয়েছে সেখানে বোঝা গেছে যে চুক্তির বিষয়টিকে দুই পক্ষই গুরুত্ব দিচ্ছে। এই আলোচনার গুরুত্ব অনেক। সারা বিশ্বই এই আলোচনার প্রক্রিয়া ও ফলাফলের উপর নজর রাখছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইরানের সাথে আলোচনার ধারাবাহিকতায় অংশগ্রহণকারীরা ওমানে বৈঠক করেছেন। দুই পক্ষের মধ্যে যোগাযোগের জন্য ওমান সাহায্য করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন চুক্তি হওয়াটা সম্ভব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ জানিয়েছেন। তিনি মনে করেন অন্যরা যেটা পারেনি তিনি সেটা অর্জন করতে পারবেন। 2018 সালে তিনি একতরফাভাবে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। চুক্তিটাকে তিনি দুর্বল আখ্যা দিয়েছিলেন। এখন তার দৃষ্টিকোণ থেকে আরেকটু ভালো চুক্তি করতে চাচ্ছেন তিনি। চুক্তি সফল হলে এই অঞ্চলের হিসেব নিকেশ বদলে যাবে। চুক্তি সফল হলে ইসরায়েল হয়তো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে সরে আসবে। আবার এই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখবে। অন্যদিকে ইরান এই চুক্তির মাধ্যমে মার্কিন কঠোর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে। ইরানের জন্য তখন বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির দরজা খুলে যাবে। ওমানের আলোচনায় দুই পক্ষেরই বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। তারা চুক্তির বিভিন্ন খুঁটিনাটি টেকনিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে রয়েছে কিভাবে ইরানের পারমাণবিক ফ্যাসিলিটিগুলো পর্যবেক্ষণ করা হবে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও তারা কথা বলছেন। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা মজুদ রয়েছে ইরানের। এই আলোচনার মাধ্যমে ঠিক করা হবে এই ইউরেনিয়ামের কি হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হল মার্কিন নিষেধাজ্ঞা সহজ করা। ট্রাম্পের টিম নিশ্চিত করতে চায় যাতে ইরান কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। কিন্তু কিভাবে সেটা করা সম্ভব এই বিষয়ে বিভিন্ন মত রয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা চান ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে। অন্যরা মনে করেন ইরান জ্বালানি উৎপাদনের মতো বেসামরিক প্রয়োজনে অল্প পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তাদের মিসাইল কর্মসূচি এবং প্রতিরক্ষা নীতি এই আলোচনার অংশ নয়। ইরান সব সময় জোর দিয়ে বলেছে এই ইস্যুগুলো আলাদা। এখানে কেবলমাত্র পারমাণবিক কর্মসূচির দিকেই মনোযোগ দেওয়া হবে। এই অবস্থানের কারণে দর কষাকষির বিষয়টি অনেক সুনির্দিষ্ট ও স্পষ্ট হয়েছে। তবে পশ্চিমাদের উদ্বেগের অন্য বিষয়গুলো অপরিবর্তনীয় রয়ে গেছে। নতুন পারমাণবিক চুক্তি বড় ধরনের সংঘাত এড়াতে সাহায্য করবে। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর ইরান আর ইসরায়েল উভয়ই একে অন্যের উপর হামলা করেছে। সর্বশেষ গত সপ্তাহে খবর প্রকাশিত হয়েছে ইসরায়েল শিগগিরই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। ট্রাম্প চান না এই পরিকল্পনা বাস্তবায়িত হোক। তিনি আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। চুক্তি হলে যুদ্ধ এড়ানো যাবে বলে তিনি মনে করছেন। তবে তিনি ইরানকেও সতর্ক করেছেন। পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরান হামলার শিকার হবে বলে হুমকি দিয়েছেন তিনি। 60% বিশুদ্ধতার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে ইরান। বোমা তৈরির জন্য যেই ধরনের ইউরেনিয়াম দরকার এই মাত্রা তার কাছাকাছি। জাতিসংঘের পারমাণবিক সংস্থা বলছে ইরান যদি ইচ্ছে করে তাহলে বেশ কিছু বোমা তৈরির মতো সরঞ্জাম তাদের কাছে আছে। ইরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। পারমাণবিক সংস্থাও তাদের কাছে অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি। কিন্তু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এমনকি বৈশ্বিক পারমাণবিক চুক্তি থেকেও বেরিয়ে আসতে পারে তারা। আর এতে পরিস্থিতির আরও অবনতি হবে। ইরানের জনগণের কাছে এই আলোচনা নিরাপত্তার চেয়েও অনেক বেশি কিছু। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই ইরানের অর্থনীতি ক্ষতির মুখে আছে। মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। বহু ইরানি মনে করেন তারা একটা অসহায় পরিস্থিতিতে আটকা পড়ে আছেন। তারা আশায় আছেন চুক্তি হলে নিষেধাজ্ঞা সরে যাবে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসবে, অর্থনীতির উন্নতি হলে তাদের জীবনযাত্রার মানও বাড়বে।
2 সপ্তাহ আগে প্রথম দফা আলোচনা হয়েছে ওমানে, গত সপ্তাহে দ্বিতীয় দফার আলোচনা হয়েছে রোমে। দুই পক্ষই বলেছে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা মনে করছেন বোঝাপড়ায় অগ্রগতি হয়েছে। ইরান বলেছে তারা তাদের পারমাণবিক সমৃদ্ধকরণের মাত্রা 3.67% নামিয়ে আনতে প্রস্তুত। 2015 সালের পারমাণবিক চুক্তিতেও এই মাত্রার বিষয়টি উল্লেখ ছিল। এই মাত্রার ইউরেনিয়াম দিয়ে জ্বালানি উৎপাদন সম্ভব হলেও এগুলো দিয়ে অস্ত্র তৈরি করা যায় না। এতে বোঝা যায় যে ইরান ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছে। চুক্তি শর্তাবলীর ব্যাপারে সবাই অবশ্য একমত নয়। ট্রাম্পের উপদেষ্টাদের কেউ কেউ চান ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করুক। তাদের পরামর্শ হল ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করতে পারে। অন্য অনেক দেশ এই ধরনের ইউরেনিয়াম আমদানি করে থাকে। অন্যরা মনে করেন ইরান স্বল্প পরিমাণে সমৃদ্ধকরণ করতে পারবে, তবে সেখানে যথাযথ পর্যবেক্ষণের ব্যবস্থা থাকতে হবে। ইরান বলছে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার বিষয়ে তারা কোনোভাবেই রাজি হবে না। তারা এমনকি তাদের পারমাণবিক জ্বালানি প্রকল্পে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নতুন রিঅ্যাক্টর তৈরির ব্যাপারে মার্কিন কোম্পানি সাহায্য করতে পারে। এতে উভয় পক্ষের মধ্যে আস্থা ও অর্থনৈতিক সম্পর্ক তৈরি হবে। ইরানের সাথে আলোচনায় বসার কারণে ট্রাম্প অনেকের সমালোচনার মুখেও পড়েছেন। কেউ কেউ বলছে নতুন চুক্তি 2015 সালের চুক্তির চেয়ে আলাদা কিছুই হবে না। এই চুক্তিকে আরও শক্তিশালী করার জন্য কিছু পশ্চিমা বিশেষজ্ঞ নজরদারি আরও কঠোর করার কথা বলেছেন। ইরানের পারমাণবিক স্থাপনা ব্যবস্থাপনার জন্য যৌথ প্রকল্প গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন অনেকে। কেউ কেউ বলছেন ইরানের পারমাণবিক তৎপরতার উপর স্থায়ী সীমা টেনে দেওয়া যেতে পারে। তারা মনে করেন এটা করা গেলে উভয় পক্ষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। যুক্তরাষ্ট্র আর ইরান একে অন্যকে বিশ্বাস করে না। 2015 সালে স্বাক্ষরিত চুক্তির নাম ছিল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত রাখাই ছিল ওই চুক্তির উদ্দেশ্য। সেই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে নীতিমালা দেওয়া ছিল। ইরান তাদের কিছু ইউরেনিয়াম রাশিয়ায় পাঠিয়েছিল। জাতিসংঘের সংস্থাগুলো ইরানের স্থাপনাগুলোতে নজরদারি চালিয়েছিল, কিন্তু 2018 সালে ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নেন। পরিস্থিতি তখন বদলে যায়। ইউরোপীয় কোম্পানিগুলো ইরানের সাথে কাজ করা বন্ধ করে দেয়। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ব্যাংকগুলো ইরানের সাথে লেনদেন বন্ধ করে দেয়। ইরান তখন মনে করেছে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। অনেকটা প্রতিবাদ হিসেবেই তারা ইউরেনিয়ামের উচ্চ মাত্রার সমৃদ্ধকরণ শুরু করে। তখন 2020 সালের মধ্যে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তারা। চলমান আলোচনা থেকে মনে হচ্ছে উভয় পক্ষই চুক্তি করতে চাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আলোচনার অনুমোদন দিয়েছেন। এটা একটা বড় পদক্ষেপ। অতীতে তিনি ট্রাম্পের সাথে কোনো ধরনের দর কষাকষি করতে অস্বীকার করেছিলেন। এখন তিনি ইরানি টিমকে সমর্থন দিচ্ছেন। ট্রাম্পও আলোচনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে। তবে চ্যালেঞ্জ সব চলে যায়নি। চুক্তির টেকনিক্যাল বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম। এসব সূক্ষ্ম বিষয়গুলোর কারণেই এর আগের আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল। শুরুতে হয়তো সাময়িক একটা চুক্তি হতে পারে। এই চুক্তির অধীনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে। একই সাথে চূড়ান্ত চুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হবে। এবারের আলোচনা শান্তির একটা সুযোগ নিয়ে এসেছে। এই চুক্তির একটা বিপজ্জনক সংঘাত থেকে মুক্তি দিতে পারে। ইরানের জন্য এই চুক্তি অর্থনৈতিক মুক্তির সুযোগ নিয়ে আসবে। মধ্যপ্রাচ্যের জন্য নিয়ে আসবে উত্তেজনা প্রশমনের উপায়। তবে সাফল্য এখনও সুনিশ্চিত হয়নি। উভয় পক্ষকেই চুক্তির লক্ষ্যের দিকে মনোযোগী ও আন্তরিক থাকতে হবে। প্রয়োজনে উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হবে। সারা বিশ্ব আশা করছে তারা একটা পথ এখান থেকে বের করে আনতে পারবে। একটা চুক্তি স্বাক্ষরিত হলে সবাই এখানে লাভবান হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।